নমস্কার, আমার চ্যানেল প্রমিসাস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। তো আমরা এই গরমেতে কিছুদিনের জন্য একটা ছোট্ট ছুটি নিয়েছিলাম। আমরা চলে গিয়েছিলাম দুদিন দার্জিলিং এবং দুদিন গ্যাংটকের জন্য। দার্জিলিং হলো উত্তরবঙ্গের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহাসিক স্থানগুলি পর্যটকদের আকর্ষণ করে এবং আমাদেরকেও খুবই আকর্ষণ করেছে। এই পার্বত্য শহরটি হিমালয়ের পাদদেশে অবস্থিত, যেখানে চা বাগান, সুন্দর দৃশ্য এবং বৌদ্ধ মঠ রয়েছে, যার দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এই শহরটি তার চা, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত, যা এটিকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য করে তোলে। তো আমরা এই রকমই একটি জায়গাতে ঘুরতে গিয়েছিলাম, যেই জায়গাটি দেখে আমরা সত্যি খুবই মুগ্ধ হয়েছি। আমরা বুঝতে পারিনি যে এই জায়গাটা এতটা সুন্দর হতে পারে। তাই ভাবি যে কেন পর্যটকদের এখানে এত ভিড়। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন মোদিজি সিকিমে আসতেন, তাই গ্যাংটকে খুব সুন্দর করে গ্যাংটকটা সাজানো হচ্ছিল। আমি যেটা আপনাকে দেখাচ্ছি আজকের ভিডিওতে, সেই ভিডিওটা হচ্ছে আমরা আমাদের বাড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে যে আমি ক্লিপগুলো নিয়েছিলাম, সেই ক্লিপগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে। এখানে আমরা যবে থেকে এসেছি খুবই সুন্দর হালকা কুয়াশাচ্ছন্ন পর্বতমালা আমরা দেখতে পেয়েছিলাম। আমার যেটা পার্সোনালি খুব পছন্দ হয়েছে, আমি কোনো দিন আগে দার্জিলিং আসিনি, সবারই মুখেই শুনেছি যে দার্জিলিং খুব সুন্দর জায়গা। আজকে আমি নিজে দেখে দার্জিলিংকে আমার খুবই ভালো লেগেছে। আমি দার্জিলিংয়ের প্রেমে পড়ে গেছি যাকে বলে। আমার ওইখান থেকে আসতে ইচ্ছে করছিল না, এতটাই সুন্দর মনোরম দৃশ্য ছিল। আর চারিদিকে শুধু গাছপালা আর কিচ্ছু নয়। আর সবথেকে ভালো যেই জিনিসটা ছিল, সেই জিনিসটা হচ্ছে ওইখানে মানুষজন। প্রত্যেকটা মানুষ হচ্ছে যেই রকম জায়গা সেই রকম মানুষদের মধ্যে কোনো রকম কোনো হিংসা, অহংকার কিচ্ছু নেই। সবাই সবারই নিজের মতন কাজ করছে, ছোট থেকে বুড়ো একদম একই লয়ে কাজ করে যাচ্ছে। কেউ কাউকে হিংসা করে না, কেউ কারুর উপর অহংকার দেখায় না। আর পরিষ্কার পরিচ্ছন্নতার তো কোনো কথাই নেই, প্রত্যেকটা সময় খুবই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে দার্জিলিং এবং গ্যাংটক দুই জায়গায়। তার জন্য আমাদের এই ওয়েস্ট বেঙ্গল একটুকু নাম খারাপ করে আছে, কারণ ওয়েস্ট বেঙ্গলে আপনি যেখানেই দেখবেন সেখানেই চারিদিকে নোংরা আবর্জনা পড়ে আছে, ড্রেন দিয়ে জল যাচ্ছে না, ড্রেনে আবর্জনায় ভর্তি। কিন্তু এই দার্জিলিংয়ে এরকম নয়। আমরা তারপরই চলে গিয়েছিলাম মিরিকে, মানে যেখান থেকে আমাদেরকে বাসে চাপিয়েছিল, আমাদেরকে হোটেলে নিয়ে যাবার আগে দুটো স্পট ঘুরিয়েছিল। প্রথম স্পট ছিল মিরিক। তো মিরিকটা আমার শাশুড়ি মা আগেও এসছে, আমরা মিরিকে আসিনি, তাই আমরা মিরিকটা ঘুরলাম। খুবই সুন্দর জায়গা, একটা লেক আছে ওখানে, অনেক রকম ঘোড়া আছে, যারা ঘোড়ার পিঠে চাপতে চায়, একটা সেতু আছে। তো ঘুরবার প্রচুর জায়গা আছে, আপনারা চাইলেই এখানে এসে ঘুরে যেতে পারেন। 2-3 দিনের ট্রিপ দার্জিলিংয়ের জন্য এনাফ। এখানে মন ভালো করবার জন্য একটা খুব ভালো জায়গা। যদি আপনারা মনে করছেন যে খুব টেনশনে আছেন, তো কিছু নয়, চোখ কান বন্ধ করে চলে আসুন দার্জিলিং, খুব ভালো জায়গা। তারপরেই চলে গিয়েছিলাম আমরা নেপালের বর্ডারে, যেখানে গিয়ে তো আমি অবাক, মানে এই দৃশ্য বোধহয় আমি কোনো দিন ভুলবো না। চারিদিক কুয়াশাচ্ছন্ন, আর এখান থেকেই হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছিল কুয়াশাটার জন্য। আর চারিদিকে যেখানেই দেখছি সেখানেই পাহাড়, কুয়াশা, মানে মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আমি তো যাকে বলে খুব খুশি হয়ে গিয়েছিলাম, আমার খুব ভালো লাগছিল, কারণ আমি পাহাড়ে যাইনি, সমুদ্রে গেছি অনেকবার, কিন্তু পাহাড়ে যাওয়ার সৌভাগ্য হয়নি। তারপরেই চলে গেছিলাম ম্যালে, যেটা হচ্ছে দার্জিলিংয়ের সবথেকে বড় মার্কেট। সেখানে একটুকু ঘুরে বেড়াচ্ছিলাম, দেখছিলাম যে কেমন কি জায়গা। তারপর ওখানে সবাই হোপ বলে একটা বোধহয় কোনো রেস্টুরেন্ট ছিল, যেখানে সবাই ছবি তুলছিল। তো আমি ভাবলাম আমিও একটু ভিডিও করে নিই, ভিডিওতে থাকুক আমার।
তো আমরা এখান থেকে ঘোরাঘুরি করবার পর যেদিন এসেছিলাম সেই দিনই অনেকটা ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম যে জিনিসপত্রের কীরকম কী দাম। তারপর আমরা চলে এসেছিলাম ঘরেতে। ওখানে এসেই হোটেলেতে আমরা যাদের সঙ্গে গেছিলাম তারা রান্নাবান্নার ব্যবস্থা করেছিল। ওইখানেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, পরের দিনের জন্য